আচ্ছা, আমরা গত ক্লাস পর্যন্ত আমরা আমরা যেটা শুরু করছিলাম সেটা হলো যে কোনো ত্রিভুজের জন্য ত্রিকোণমিতি, এটা ছিল আমাদের বিষয়। তো গত ক্লাস পর্যন্ত আমরা ত্রিকোণমিতি যতটুকু পড়ছি, তোমাদের কি মনে আছে গত ক্লাসে কি শেখানো হয়েছিল তোমাদেরকে? জাস্ট আমরা ত্রিকোণমিতির একটাই সূত্র শিখছি, সেটা এই আমাদের ছিল যে কোনো ত্রিভুজের জন্য ত্রিকোণমিতি। আমরা যেই একটা সূত্র শিখলাম ত্রিভুজের কোণ বাহু সংক্রান্ত, সূত্রটা ছিল a by sin a equals to b by sin b equals to c by sin c equals to twice r, যেখানে r বলতে twice r বলতে r ছিল পরিবৃত্তের ব্যাসার্ধ, r ছিল পরিবৃত্তের ব্যাসার্ধ। এটা ছিল আমাদের গত ক্লাসের পর্যন্ত পড়া। এখন আমরা এটা ন্যাচারালি প্রশ্ন জাগে যে এই বাহুগুলো, আমরা তো ত্রিকোণমিতি যখন পড়ছি তখন আমরা সাইন কস ট্যান অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো এর মধ্যে ছিল, কিন্তু এখানে শুধুমাত্র এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। তো আমাদের কি আরো অন্যান্য অনুপাতগুলোকে আমরা কিভাবে সংশ্লিষ্ট করব? তো আজকে আমরা শুরুতে দেখি যে কোসাইন অফ ট্রায়াঙ্গেল, কোসাইন অফ অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেলের কোসাইন গুলোকে আমরা কিভাবে ত্রিভুজের বাহুগুলোর সাথে সংশ্লিষ্ট করতে পারি। তো এটার জন্য আমরা, তোমরা 9-10-এ একটা উপপাদ্য পড়ছো, সেটা হলো এরকম একটা ত্রিভুজ যদি থাকে, ত্রিভুজের যে কোনো এক বাহু থেকে যদি আমরা এভাবে, যে কোনো এক কোণের শীর্ষবিন্দু থেকে যদি আমরা এভাবে লম্ব আঁকি, ধরো যে ত্রিভুজটা আঁকলাম এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই ত্রিভুজটা স্থূলকোণী ত্রিভুজ হলেও আমাদের উপপাদ্য জানা আছে। সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য আগে আমরা লিখি যে এটা হচ্ছে ডি। তো সূক্ষ্মকোণী ত্রিভুজের বিপরীত বাহুর জন্য আমাদের একটা উপপাদ্য জানা ছিল। সূক্ষ্মকোণের বিপরীত বাহুর জন্য ধরো আমরা লিখলাম এসি স্কয়ার, এসি স্কয়ার ইকুয়ালস টু, আমরা জানি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইন্টু কি হবে, ইন্টু হবে এই বাহুর, এই বাহুতে লম্ব বিক্ষেপ এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, তাদের যে কোনো দুই বাহুর উপর, এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাদের অপর দুই বাহু দ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়, এবং তাদের এক বাহু এবং ওই বাহুতে অপর বাহুর লম্ব বিক্ষেপ, দ্যাট ইজ এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে বিসি বাহু এবং বিসি বাহুতে এবি বাহুর লম্ব বিক্ষেপ, দ্যাট ইজ বিসি ইন্টু এবি। এই ছিল আমাদের একটা উপপাদ্য। এটা আমরা স্থূলকোণী ত্রিভুজের জন্য লিখবো, কিন্তু আমরা এইটাকে আপাতত একটু ব্যবহার করি। দেখো আমাদের এইটাকে ব্যবহার করার ফলাফলটা কি আসে। এখানে দেখো যে কোসাইনের জন্য যে ফর্মুলা আমরা ব্যবহার করব, কোসাইন ফর্মুলা ব্যবহার করব আমরা কোন জায়গায়, এই বিসি ইন্টু, সরি আমরা এখানে কিন্তু ভুল লিখে ফেলছি, বিসি ইন্টু এবি না, বিসি বাহুতে এবি বাহুর লম্ব বিক্ষেপ, ব্যাপারটা ছিল বিসি বাহুতে এবি বাহুর লম্ব বিক্ষেপ বিডি, এটা আমাদের এইটা ছিল। তো বিডি কে আমরা কি লিখতে পারি,
BD divided by AB, BD divided by AB কিন্তু আমরা এই কোণের কোসাইন লিখতে পারি cos B। তাহলে সেক্ষেত্রে আমরা BD equals to লিখতে পারি AB cos B। এখন AB কে আমরা C কোণের বিপরীত বাহু হিসাবে স্মল c, আর AC কে B কোণের বিপরীত বাহু হিসাবে স্মল b বলতে পারি। হ্যাঁ, তাহলে এটাকে লিখতে পারি BD equals to হচ্ছে আমাদের AB cos B। তাহলে AB cos B মানে হচ্ছে C cos B, C cos B। আচ্ছা, এখন আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে AC স্কয়ার মানে হচ্ছে কি, AC স্কয়ার মানে হচ্ছে B স্কয়ার equals to AB স্কয়ার মানে হচ্ছে C স্কয়ার, AB স্কয়ার মানে হচ্ছে C স্কয়ার, আর BC স্কয়ার মানে কি, এ বাহুর বিপরীত বাহু, এ বাহুর বিপরীত বাহু হচ্ছে A, এটা হচ্ছে A স্কয়ার মাইনাস 2 এই BC কে আমরা A লিখলাম আর BD কে লিখলাম C cos B। তাহলে দেখো এই সূত্রটা মনে রাখার একটা পদ্ধতি আছে যে আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে এই পাশে সেই বাহুটা থাকবে, অর্থাৎ এই সূত্রটার এটা একটা ফর্ম যে বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2CA cos B, এটা একটা ফর্ম। অর্থাৎ এখানে আমরা তিনটা বাহু আর একটা কোণের কোসাইনকে কোরিলেট করতেছি, তিনটা বাহুর সাথে একটা কোণের কোসাইনকে কোরিলেট করতেছি। আর এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে 2CA cos B equals to C স্কয়ার প্লাস A স্কয়ার মাইনাস B স্কয়ার। অর্থাৎ যেই কোণের কোসাইন থাকবে সেই বাহুটা মাইনাস হবে, বাকি দুইটা বাহু যোগ হবে। আর এখানে দেখো ABC, সব জায়গাতেই আমরা এই জিনিসটা লক্ষ্য করব, এখানেও ABC এখানেও ABC, অর্থাৎ দুইটা বাহু হলে অপর কোণ, C দিয়ে যেই বাহু A দিয়ে যেই বাহু, তাহলে এই দুই বাহুর অপর কোণ, বা আমরা দেখো এখানে বলতে পারি এটা হচ্ছে এই দুই বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণের কোসাইনের গুণফল, দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণের কোসাইনের গুণফল। হ্যাঁ, এই দুই বাহুদ্বয়ের যোগফল, এই দুই বাহুদ্বয়ের উপর বর্গের যোগফল থেকে অপর বাহুর উপর বর্গকে বাদ দিলে পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখান থেকে আবার আমরা শুধু কোসাইন বি কে যদি সম্পর্কিত করি, cos B ইকুয়ালস টু হবে C স্কয়ার প্লাস A স্কয়ার মাইনাস B স্কয়ার ডিভাইডেড বাই 2CA। এটা কিন্তু বেশ চমৎকার একটা ফর্মুলা। মানে হলো যে আমরা যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলোকে কিভাবে এক্স্যাক্টলি বের করব। একটা কোণকে বের করা, আমরা একটা ত্রিভুজের তিনটা বাহু জানি, যেমন আমরা এরকম জানতাম সমকোণী ত্রিভুজ বা পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে যদি আমরা সামহাও এরকম একটা রিলেশন জানি যে এটাকে A, এটাকে B, এটাকে C, যদি A স্কয়ার প্লাস B স্কয়ার ইকুয়ালস টু C স্কয়ার হয়, তাহলে আমরা শুধু এই কোণটাকে অর্থাৎ A B এর মধ্যবর্তী কোণটাকে আমরা বলে ফেলতে পারি, এরপরে সাইন কোসাইন দিয়ে আমরা আদার কোণগুলোকে বলতে পারবো। কিন্তু এইখানে দেখো আমাদের সুবিধাটা হচ্ছে cos B কে আমরা এরকম ভাবে যদি লিখতে পারি, তাহলে স্পষ্টত বোঝা যাচ্ছে যে এই ফর্মুলাটা দেখে আমরা আরো বলতে পারবো যে cos B যদি এটা হয় তাহলে cos C কি হবে। cos C ইকুয়ালস টু হবে, আমরা আগে লিখে দেই, C হলে এখানে মাইনাস C স্কয়ার হবে, আর অপর দুই বাহু দিয়ে আমরা লিখবো, এখানে হবে 2AB আর এখানে হবে A স্কয়ার প্লাস B স্কয়ার। তাহলে cos C ইকুয়ালস টু হবে A স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস C স্কয়ার ডিভাইডেড বাই 2AB। ঠিক একই রকম ভাবে আমরা cos A ইকুয়ালস টু হবে B স্কয়ার প্লাস C স্কয়ার মাইনাস A স্কয়ার ডিভাইডেড বাই 2BC। অর্থাৎ
এই কোসাইন রেশিও দিয়ে আমরা কোসাইন রেশিও ব্যবহার করে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো তিনটি বাহুকে জানলে অপর কোণগুলোকে বের করে ফেলতে পারবো, প্রত্যেকটা কোণকেই বের করে ফেলতে পারবো। যেমন আমরা এটার উপর তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো cos a ইকুয়ালস টু হলো আমাদের b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। আচ্ছা, cos b ইকুয়ালস টু হলো c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ca and আমাদের cos c ইকুয়ালস টু হলো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab। সো এখন আমরা দেখো এটাকে অ্যাপ্লাই করব কোথায়। ধরো আমাদের এভাবে একটা ত্রিভুজ দেওয়া আছে, বললো যে এই ত্রিভুজটার এই বাহুটা ধরলাম এটা হচ্ছে 12 সেন্টিমিটার, এইটা হলো 15 সেন্টিমিটার, আর এই বাহুটা মনে করো 8 সেন্টিমিটার যদি হয়, তাহলে আমরা এই কোণগুলো কত ডিগ্রি এটা আমরা এই ফর্মুলাগুলো থেকে বের করতে পারবো। ধরা যাক আমরা যদি এইভাবে এখন চিহ্নিত করি ত্রিভুজ এবিসি, তাহলে আমরা যখন লিখব cos b ইকুয়ালস টু আমরা বের করে ফেলতে পারবো cos b ইকুয়ালস টু আমরা লিখব যে এই যে cos b এর ক্ষেত্রে c আর a, তার মানে যখন আমরা b নিব, b কোণটা যেই দুই বাহুর অন্তর্ভুক্ত সেই দুই বাহুর বর্গের সমষ্টি, দ্যাট ইজ আমরা লিখব 12 স্কয়ার প্লাস 15 স্কয়ার মাইনাস 8 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 12 ইন্টু 15। তাহলে আমরা নিশ্চয়ই ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে এটাকে বের করে ফেলতে পারবো cos b ইকুয়ালস টু কত। ঠিক একই রকম ভাবে আমরা cos c ইকুয়ালস টু লিখবো cos c ইকুয়ালস টু লিখবো 8 স্কয়ার প্লাস 15 স্কয়ার, 8 স্কয়ার প্লাস 15 স্কয়ার মাইনাস 12 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 8 ইন্টু 15। ঠিক একইভাবে আমরা cos a ইকুয়ালস টু লিখতে পারবো 12 স্কয়ার প্লাস 8 স্কয়ার মাইনাস 15 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 12 ইন্টু 8। তো এই হচ্ছে আমাদের কোসাইন রিলেশন ব্যবহার করে ত্রিভুজের যে কোনো বাহুর সাথে কোণকে সম্পর্কিত করার আমাদের পদ্ধতি। আচ্ছা, এখন একটা জিনিস বলি যে আমরা যখন ওই ত্রিভুজটা আঁকলাম, আমরা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকছিলাম, কিন্তু যদি এরকম হতো যে ত্রিভুজটা যদি সূক্ষ্মকোণী ত্রিভুজ না হয়ে একটা স্থূলকোণী ত্রিভুজ হতো, তাহলেও কিন্তু আমরা এই ফর্মুলাটাকে সেম ভাবেই ডিরাইভ করতে পারি। মানে এই ফর্মুলাটা আসলে যে কোনো ত্রিভুজের জন্য যেহেতু বলছি, কাজে যে কোনো ত্রিভুজের জন্যই আসলে এই ফর্মুলাটা প্রযোজ্য। এটা আমরা একটু দেখি যে কিভাবে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে। আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে উপপাদ্যটা লিখছি সেখানে এখানে একটা মাইনাস চিহ্ন হয়, তোমাদের যদি উপপাদ্যটা মনে থেকে থাকে। আচ্ছা, আশা করি মনে আছে। এখানে মাইনাস চিহ্ন হয়, কিন্তু স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা মাইনাস চিহ্ন না হয়, এটা প্লাস চিহ্ন হয়। তাহলে সেক্ষেত্রে কি আমাদের কোনো গন্ডগোল হবে? না, গন্ডগোল হবে না, এটা আমরা দেখবো এখন। দেখো, ধরা যাক আমাদের ত্রিভুজটা হচ্ছে এবিসি, এ বি সি ত্রিভুজ। তাহলে স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের, এটাকে আমরা বলতেছি সি বাহু, এই বাহুটা হচ্ছে এ বাহু, আর এই বাহুটা এ না, এই বাহুটা হচ্ছে বি বাহু, এটা হচ্ছে বি বাহু, আর এ কোণের বিপরীত বাহু হিসাবে এটাকে আমরা এ বাহু বলছি।
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ আঁকার জন্য এই বাহুটাকে আমরা একটু বাড়িয়ে দিব, তারপরে এই হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপ, হচ্ছে ডি। সো আমাদের কথাটা ছিল, উপপাদ্যটা ছিল এরকম যে স্থূলকোণের বিপরীত বাহু হবে হচ্ছে এ বি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ারকে আমরা এখন একবারে সি স্কোয়ার লিখে ফেললাম, সি স্কোয়ার ইকুয়ালস টু, সি স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারবো যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস হবে সেখানে প্লাস তাদের তাদের এক বাহু অর্থাৎ আমরা বিসি বাহু লিখবো, তার মানে 2a টুয়াইস বিসি, মানে তাদের এক বাহু দ্যাট ইজ টুয়াইস এ ইন্টু ওই বাহুতে অপর বাহু লম্ব বিক্ষেপ, এই যে এই এসি বাহু লম্ব বিক্ষেপ, তাহলে এসি বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে ডিসি, এই এসি বাহুর লম্ব বিক্ষেপ হচ্ছে ডিসি। তাহলে ডিসি কে কিন্তু আমরা লিখতে পারবো যে ডিসি বাই এসি, ডিসি বাই এসি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো কস এই কোণটা। তাহলে কস এই কোণটাকে কিন্তু আমরা লিখতে পারবো যে এই কোণটাকে আমরা কস, এটাকে পাই মাইনাস সি কোণ লিখতে পারবো, কারণ যদি আমাদের এই কোণটা হলো আসলে আমাদের ত্রিভুজের অন্তঃস্থ কোণ হিসাবে সি কোণ, তাহলে এই কোণটা যদি সি কোণ হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো পাই মাইনাস সি। তাহলে ডিসি বাই এসি ইকুয়ালস টু কিন্তু আমরা সেইভাবে লিখতে পারবো কস পাই মাইনাস সি, কস পাই মাইনাস সি। তাহলে cos পাই মাইনাস সি ইকুয়ালস টু আমরা আবার অলরেডি জেনে আসছি যে ডিসি কে ডিসি রাখলাম, আর cos পাই মাইনাস সি মানে হচ্ছে মাইনাস cos সি, মাইনাস cos সি, আর এসি কে আমরা লিখলাম বি, তার মানে cos সি, ডিসি ইকুয়ালস টু, সরি সরি আমি তো এখানে ভুল লিখছি, না এটা তো cos সি হবে না, cos বি হবে, না cos সি, এটা সরি, এটা হচ্ছে এখানে টোয়াইস বিসি ইকুয়ালস টু cos পাই মাইনাস সি মানে হচ্ছে এই বাহুটা তো হলো বি, তাহলে এসি মানে হচ্ছে এখানে কি আছে, আচ্ছা আমরা লিখবো ডিসি ইকুয়ালস টু, ডিসি ইকুয়ালস টু এসি cos সি। হোয়াট ইজ এসি? এসি হচ্ছে আমাদের এখানে মাইনাস বি, এসি মানে হলো বি, এপাশে গেলে বি, আর cos পাই মাইনাস সি তাহলে মাইনাস বি cos সি, তাহলে ডিসি ইকুয়ালস টু বি cos সি। তাহলে দেখো যেহেতু ডিসি ইকুয়ালস টু মাইনাস বি cos সি, তাহলে এখানে আমরা লিখবো মাইনাস বি cos সি। আচ্ছা এখন তাহলে কি হলো, আমরা পেলাম যে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি cos সি। ওই যে আগের মতোই রিলেশনটা কিন্তু আসলো, যখন আমি সি কোণ নিতেছি তখন সি কোণ সংলগ্ন বাহু দুইটা এখানে গুণ হয়ে আসতেছে, আর ওই বাহু দুইটার উপর বর্গ এখানে যোগ হচ্ছে, আর অপর পাশে থাকতেছে অপর বাহু। তাহলে এখান থেকে আমরা cos c equals to cos c equals to আমরা লিখতে পারবো a square plus b square minus c square divided by 2ab। তাহলে আমরা বুঝলাম যে উপপাদ্যটা সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমাদেরকে এই ফর্মুলাটা যেভাবে যেভাবে দেয়, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও আমরা সেম ওয়েতে এই ফর্মুলাটা পাই, অর্থাৎ এই ফর্মুলাটা যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। ইভেন আমরা যদি সমকোণী ত্রিভুজের জন্য এই ফর্মুলাটা লিখতে চাই, সমকোণী ত্রিভুজের জন্য, দ্যাট ইজ আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, ওই পেজে যাই, ধরো এভাবে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। স্যার জি স্যার বলো। স্যার 2a কিভাবে হলো স্যার, আগের চিত্রে স্যার একটু বলবেন স্যার। 2a কিভাবে হলো, আচ্ছা যাচ্ছি, কোথায়, এখানে, এখানে 2a কিভাবে হলো, আচ্ছা 2a কিভাবে হলো সেই যে আমাদের উপপাদ্য, আমি তো প্রথম তো উপপাদ্যটাই লিখলাম, প্রথমটা উপপাদ্যটাই লিখলাম যে স্থূলকোণী ত্রিভুজের উহাদের এক বাহু এবং ওই বাহুতে অপর বাহুর লম্ব বিক্ষেপ। স্যার চিত্র দেখে স্যার কিভাবে বুঝবো?
আচ্ছা twice ab, আচ্ছা দেখি তো আমি এই 2 এর অন্তর্গত এই যে এখানে 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 2bc না, মানে আমাদের ফর্মুলাতে তো এখানে 2bc আছে, মানে তাদের এক বাহু এবং ওই বাহুতে অপর বাহুর লম্ব বিক্ষেপের দ্বিগুণের মানে দ্বিগুণের বিয়োগফলের সমান, ব্যাপারটা এরকম ছিল না আমাদের সেই উপপাদ্যটা। আচ্ছা আরেকটা কথা হচ্ছে যে আমি এই উপপাদ্যটাকে ব্যবহার করলাম, দ্যাট ইজ তোমরা 9-10 এটা পড়ে আসছো এই জন্য। আমরা কিন্তু এই উপপাদ্য ব্যবহার না করে সরাসরিও এটাকে প্রমাণ করতে পারি। আমরা পিথাগোরাস উপপাদ্য দিয়ে প্রমাণ করতে পারি। তো পিথাগোরাস উপপাদ্য দিয়ে প্রমাণ করা মানে হচ্ছে যে আলটিমেটলি এই উপপাদ্যটাকেই প্রমাণ করা। আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য লিখি তাহলেও কিন্তু প্রমাণ হয়, এটা প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে। পিথাগোরাসের উপপাদ্য দিয়েও আমরা এটা লিখে প্রমাণ করতে পারি, যেহেতু এটা তোমরা 9-10 এ শিখে আসছো তাই আমি এটাকে ব্যবহার করলাম। এই উপপাদ্যটা কি অপরিচিত তোমাদের কাছে? ac স্কয়ার প্লাস ইকুয়ালস টু ab স্কয়ার প্লাস bc স্কয়ার মাইনাস টুয়াইস bc ইনটু bd, যে তাদের এক বাহু এবং ওই বাহুতে অপর বাহুর লম্ব বিক্ষেপ এর দ্বিগুণের বিয়োগফলের সমান। মানে একটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয় কি, এই আয়তক্ষেত্রটা ডাবল এই দুই বর্গক্ষেত্রের সাথে যোগ করলে এই বাহুর উপর বর্গক্ষেত্রটা পাওয়া যায় স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে। মানে যেখানে বলছি যেমন এই বর্গক্ষেত্রটা হবে হচ্ছে এই বর্গক্ষেত্র, এই বাহুর উপর বর্গক্ষেত্র, এই বাহুর উপর বর্গক্ষেত্র, এই দুই বর্গক্ষেত্রের যোগফল থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে একটা আয়তক্ষেত্র। সেই আয়তক্ষেত্রটা তৈরি হবে এই বাহু এবং এই লম্ব অভিক্ষেপটা দিয়ে, এবং ওই আয়তক্ষেত্রটার ডাবল যোগ করতে হবে। এটা হচ্ছে আমাদের উপপাদ্য। তো আমরা আচ্ছা উপপাদ্যটাকে আগে একটু লিখি, তাহলে কনফিউশনটা হবে না। আমাদের এখানে লিখতে হবে ab স্কয়ার equals to ac square plus bc square plus 2bc, জিনিসটা হবে 2bc into ac, 2bc into ac বাহুর লম্ব বিক্ষেপ, 2bc into ac মানে হলো ac এর লম্ব বিক্ষেপ, তার মানে 2bc into cd। এই cd টাকে লিখতে গিয়ে আমাদের এই রিলেশনটা আসছে। 2bc এর জায়গায় আমরা 2a লিখছি, এখানে 2bc, bc মানে হচ্ছে a বাহু, তাহলে 2a লিখছি। আর cd টাকে কিভাবে লিখছি, মাইনাস b cos c, এটাই হচ্ছে এখানে দেখালাম যে dc বাই ac ইকুয়ালস টু cos পাই মাইনাস c, নট দিস c, এই কোণটা। কারণ এখানে আমরা এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ পাচ্ছি, তাহলে এই সূক্ষ্মকোণী মানে এটা হচ্ছে এই কোণটা সূক্ষ্মকোণ পাচ্ছি, এটা লম্বের জন্য। তাহলে আমরা এই কোণটা হয়ে যাচ্ছে সি না, এটা হয়ে যাচ্ছে পাই মাইনাস সি। পাই মাইনাস সি হচ্ছে বলেই আমরা কিন্তু এখানে মাইনাস সাইনটা পাচ্ছি, যেটা আমাদের ফর্মুলাতে থাকার দরকার। তো এই হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা এখন যেটা বলছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও আমরা সেম ভাবে এই উপপাদ্যটা লিখতে পারবো, যদি এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়। এটা ধরো একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি ওই লিখি, আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে উপপাদ্যটা লিখতে পারবো এরকম, যে দেখো আমরা লিখতে পারবো যে ac স্কয়ার ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারবো, ac স্কয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারবো ab স্কয়ার প্লাস bc স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এখন এই যে ac স্কয়ার ইকুয়ালস টু ab স্কয়ার প্লাস bc স্কয়ার লিখলাম, তাহলে ac কে আমরা লিখবো b, আর bc কে আমরা লিখবো a, আর ab কে আমরা লিখবো c। তাহলে আমরা এখানে পেলাম বি স্কয়ার ইকুয়ালস টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার, সি স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে এখানে আমাদের প্রশ্ন হলো যে কোসাইন রুলে তো আরো একটা বাকি অংশ ছিল, সেই বাকি অংশটা কোথায়? হ্যাঁ, তিন বাহুর ক্ষেত্রে রিলেশনটা এরকম হওয়ার কথা, তাহলে বাকি অংশটা কোথায়? আচ্ছা বাকি অংশটা দেখো কোথায়। বাকি অংশটা হচ্ছে যে আমি বলছিলাম যখন এই দুই বাহু নিব তখন টু অফ এই দুই বাহুর মধ্যবর্তী কোণ, এই দুই বাহুকে গুণ করতে হবে, টুয়াইস এসি হবে, টুয়াইস এসি ইনটু এসি বাহুর মধ্যবর্তী কোণ। এখন বলো এ আর সি বাহুর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে লিখতে হবে cos 90 ডিগ্রি।
আচ্ছা, এখন cos 90 ডিগ্রি মানে আমরা আবার লিখে ফেললাম cos b। এখন চিন্তা করে দেখো cos b যেটা, b কোণটা 90 ডিগ্রি হওয়ার কারণে cos b equals to 0, তার মানে এই অংশটা কিন্তু 0। তাহলে যদিও পিথাগোরাস উপপাদ্যটাকে যদি আমরা ডাইরেক্ট এভাবে লিখতে পারি, তো এখানেও কিন্তু সেই কোসাইন সূত্রটা আছে। মানে আমরা যদি এই কোণের কোসাইন নিয়ে লিখি তাহলেই উপপাদ্যটা পিথাগোরাসের উপপাদ্যে পরিণত হয়। মানে আমরা cos b equals to যদি 90 ডিগ্রি বসাই, তাহলেই কিন্তু এখান থেকেও আমরা আবার পিথাগোরাসের উপপাদ্যের সাথে এটার অ্যাডজাস্টমেন্টটা দেখতে পারি। এখন অন্যান্য কোণের ক্ষেত্রে কিন্তু আমরা আবার এরকম ভাবে লিখবো, যেমন তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে cos b equals to b square, cos b equals to c square plus a square minus b square divided by 2ac। এখন তোমরা জানো যে b equals to যদি 90 ডিগ্রি হয় তাহলে c square plus a square equals to b square হয়ে যাবে, অর্থাৎ এটা লম্বভূমি অতিভুজ, তাহলে উপরের অংশটা শূন্য হয়ে যাবে, 0/2ac। তাহলে আমরা এখানে পেলাম যে b equals to 90 ডিগ্রি। সো সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ সব ধরনের ত্রিভুজের ক্ষেত্রেই আমরা এই সূত্রটার ভ্যালিডিটি বুঝতে পারলাম। অর্থাৎ যে কোনো ত্রিভুজের তিনটা বাহু যদি জানা থাকে তাহলে সেই তিনটা বাহু থেকে সুনির্দিষ্টভাবে, যেমন আগে আমাদের সাইন রুলে একটা সমস্যা ছিল, সাইন রুলে আমাদের সমস্যাটা ছিল যে তিনটা বাহু জানা থাকলে তিনটা কোণকে আমরা যে বের করব সেখানে আবার এই অনুপাতটার মানটা জানতে হবে, অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধটা জানতে হবে। তাহলে আমরা a বাই সাইনে দিয়ে আমরা এইটা জানলে আর এই বাহুটা জানলে আমরা সাইনে বের করতে পারবো, কোণটা বের করতে পারবো। তো এখানে এটা একটা, এই সূত্রটা ব্যবহারের এটা একটা লিমিটেশন ছিল যে কোণ থেকে মানে বাহু থেকে কোণ বের করা, কিন্তু এই সূত্রটাতে ওই প্রবলেমটাই সলভ হয়ে গেছে যে আমরা আমরা যদি তিনটা বাহু জানি তাহলে তিনটা বাহু থেকে সরাসরি আমরা প্রত্যেকটা কোণকে বের করতে পারবো এই কোসাইন ফর্মুলার মাধ্যমে। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের সাইন ফর্মুলা এবং কোসাইন ফর্মুলা, কোসাইনের অ্যাপ্লিকেশন। আমরা ধারাবাহিকভাবে এরপরে আমরা দেখব যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো রিলেট করে আমাদের এই ফর্মুলাটা আছে। আমরা tan অনুপাতকে রিলেট করেও আমাদের ফর্মুলা থাকবে। তো আমরা আজকে আর ক্লাসকে দীর্ঘায়িত করব না, আমরা এখানে ক্লাস শেষ করে দিব। তোমাদের কালকের ক্লাসটা আমি একটু লম্বা করে নিব। কালকে তোমাদের ফিজিক্সের ক্লাস আছে, তো কালকের ক্লাসে ত্রিকোণমিতির আরো কিছু ফর্মুলা দেখাবো, তারপরে আমরা ক্যালকুলাস শুরু করব। ঠিক আছে, তো আজকে এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।